কর্মকর্তাকে ওদের এই ভুয়া মিডিয়া ব্যবহার করে ট্রান্সফার করে দেয়। ওটা তদন্ত সাপেক্ষে আজকে আমাকে ডাকে, আমি আমার জবানবন্দি দিই। আর ওরা যে ওদের মিডিয়াতে ব্যবহার করেছে যে আমি নাকি মাদকের আমার অসংখ্য মামলা আছে, তো আমার নামে যদি মাদকের অসংখ্য মামলা থাকে, আমি তো আপনাদের সামনেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস থেকে বের হলাম, তা আমাকে ওনারা অ্যারেস্ট করলো না। আমার তো আপনাদের কাছে এটাই প্রশ্ন যে ওরা কেন মিথ্যা নিউজ ছড়াচ্ছে, এইরকম প্রোপাগান্ডা কেন ওনারা ছড়াচ্ছে, তাও কিনা এই সরকারের আমলে বিগত স্বৈরাচারী শেখ হাসিনার দোষর হয়ে ওরা এখনো কিভাবে বাংলাদেশে টিকে আছে, এটা আমার জাতি এবং আপনাদের কাছে প্রশ্ন। আমি সেদিন ওই অভিযানটা হয়, আমি তো ওইখানে আড্ডা দিই, বনানী 17 নম্বর রোডে আমি আড্ডা দিই, চা চো খাই। তো ওই চা খাওয়ার সুবাদে দেখি যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অভিযান হচ্ছে, তো অভিযান হচ্ছে এই সুবাদে আমি এলাকার 2-1 নিয়ে উঠি। এটাই আমার করণীয় ছিল, এলাকাবাসী হিসেবে আমি ওখানে যাই, সশরীরে দেখি কি হয়। তো দেখার পরে ওরা আমাকে ওখানে বানিয়ে দিল যে আমি নাকি সীসা জুয়েল। আমার প্রশ্ন এটা যে আমি সীসা জুয়েল কিভাবে হলাম? না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সার্চ করলে দেখতে পারবেন যে কিছুদিন আগে বনানীর 3টা সীসা লাউঞ্জে অভিযান চালিয়ে 3-4 লোক ধরে, ওর মধ্যে মোহাম্মদ জুয়েল মিয়া নামে একটা ছেলে ছিল। ওই মোহাম্মদ জুয়েল মিয়াকে ওরা বানাচ্ছে এবং প্রোপাগান্ডা ছড়াচ্ছে যে ওইটাই আমি রাইসুল ইসলাম জুয়েল, অথচ আমার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণের কোনো আইনে আমার নামে মামলা নাই। আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারবো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমার কোনো মামলা নাই। ওরা এগুলা মিথ্যা হয়রানিমূলক ভাবে এটা ছড়াচ্ছে। জি জি, ওইটার জন্য আমি মামলা করেছি, বনানী থানায় মামলা করেছি। যারা হামলা করেছে ওইগুলো হচ্ছে ওদেরই ভাড়া করা কুখ্যাত সন্ত্রাসী রফিকেরই ভাড়া করা রফিক বাহিনী আর কি। আমাকে এক পর্যায়ে ওরা মেরেই ফেলতো, এমন ভাবে মারধর করে যেন আমি ওইখানে সংবাদ সম্মেলনে পৌঁছাতে না পারি, এই জন্য ওরা এই কাজটা করেছে। আমি যে এইখান থেকে বনানী যাব ওই ভরসা আমি পাচ্ছি না, যে কোনো সময় ওরা ওদের বাহিনী দিয়ে আমার মেরে ফেলতে পারে। এটা আমি চাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় আইন উপদেষ্টা আছে, মাননীয় আইজিপি মহোদয় আছে, তারপরে প্রধান উপদেষ্টা আছে, ওনারাই আমার নিরাপত্তা দেখবে। আমি তাদের কাছে দাবি রাখলাম এরকম রংধনু গ্রুপের মতো স্বৈরাচার এখনো যেন এইভাবে আমার মতো আর কাউকে হয়রানি করতে না পারে। আন্ডার রফিকের যে প্রতিষ্ঠান রংধনু গ্রুপ, ওই রংধনু গ্রুপেরই একটা অঙ্গ সংগঠন প্রতিদিনের বাংলাদেশ। এই প্রতিদিনের বাংলাদেশ মিডিয়া ওরা ইউজ করে ওরা ওদের অবৈধ ব্যবসাকে বৈধতা দিচ্ছে। এবং এমনকি ওদের হোটেলে গত 10 তারিখে আপনারা জানেন যে 10 তারিখে একটা মাদক বিরোধী অভিযান হয়। ওই অভিযানে আমি বনানী একজন বাসিন্দা হিসেবে, মাদক বিরোধী বাসিন্দা হিসেবে আমি ওখানে যাই। যাওয়াতে ওরা ওখানে মানে আপনাদের সাথে যদি আমার একটা সুসম্পর্ক থাকে, আমি যদি আপনাদের কোনো কাজে সহযোগিতা করি, আপনারা আমার সাথে হ্যান্ডশেক করতেই পারেন। ওই হ্যান্ডশেকের ছবিটারে ওরা ওদের নিউজ পোর্টালে ব্যবহার করেছে যে আমি নাকি 30 লাখ টাকা চাঁদা চেয়েছি এবং আমি নাকি সীসা জুয়েল, আমাকে একটা ভিত্তিহীন একটা নাম দেয় সীসা জুয়েল। এমনকি ওদের যে নিউজ পোর্টাল, ওই নিউজ পোর্টাল ব্যবহার করে বলে যে আমি নাকি সীসা জুয়েল। এখন আপনাদের কাছে এবং জাতির কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোথায় সীসা জুয়েল?